দেখছেন ভাই 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 থামা ভাই ভাই গাছে কিন্তু আসুন করো ভাই ভাই আমি তো কাজ করতে পারি না ভাই, আমি উঠলাম কি ভাই আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে সে আমাকে মেরে ফেলে। একদিন রাত্রে আমি নৃত্য শেষ করে বাড়ি যাচ্ছিলাম, তখন সে আমাকে ডেকে নিয়ে এই বাগানে ওই বাজারের ওই কোনায় আমার সাথে খারাপ আচরণ করে এবং তার সাথে অনেক বন্ধু বান্ধব ছিল, সবাই মিলে আমাকে মেরে ফেলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গোস্ট ফাইটারের সঙ্গেই আছেন। তো আল্লাহর আশেষ সহমতে এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার টিমের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো প্রতিদিনের মতো আমি রাহান আপনাদের সাথে আছি এবং আমার সাথে আছে জিয়াদুল ইসলাম, আসসালামু আলাইকুম। এবং এ পাশে আছে উজ্জ্বল হোসেন, আসসালামু আলাইকুম। এবং ক্যামেরায় আছেন আরাফাত হোসেন। তো আমরা যে জায়গাটা আসছি, এর আগের ভিডিওতে আমরা এখানে আসছিলাম, তো সেইখানে এসে আমরা ব্যর্থ হয়ে ফিরে গেছিলাম। তো এটা হচ্ছে কিনা একটা, তো বলতেছিলাম যে একটা ভয়ানক একটা জঙ্গলে একটা নর্তকী বা নৃত্যশিল্পী যাই বলেন, তার আত্মা, মানে তার একটা লাশ পাওয়া যায়। তো তার আত্মাটা এখন ওখান থেকে ঘোরাফেরা করে এবং মানুষকে বিভিন্নভাবে ভয় দেখায়। তো আমরাও এর আগে ওখানে গেছিলাম এবং সেম ভাবে আমাদেরকে ভয় দেখানো হয়েছিল এবং আমরা তাকে বন্দি করার চেষ্টা করছিলাম এবং তখন আমরা অবশ্য তাকে বন্দি করতে পারিনি। তো আমরা এখানে আবার আসছি কারণ আমরা অবশ্য আমাদের উচিত যে এলাকাবাসীর কথা মতো হোক, আর যাই হোক আমরা সেই জন্য এখানে আসছি। আমরা ওই যে আত্মাটা বা যে দিনটা আছে এখানে, ওটাকে বন্দি করে নেব, কারণ হচ্ছে সে বিভিন্নভাবে মানুষকে ভয় দেখায়। তো আমরা ওইখানে যাব, গিয়ে দেখবো যে আমার সাথে কি ঘটে। তো আপনারা দেখতে থাকুন এবং সঙ্গেই থাকুন যে লাস্ট পর্যন্ত আমার সাথে কি ঘটে। আমরা ঠিক মতো ভিডিও করতে পারি কি না পারি আমরা বলতে পারতেছি না, কারণ আমার সাথে কি ঘটবে আমরা জানি না। এর আগের ভিডিওতে দেখছেন আপনারা আমাদের সাথে অনেক ভয়ানক কাহিনী ঘটে।